যমুনার বুকে জেগে ওঠা চরের পরিত্যক্ত জমিতে এবছর পেঁয়াজের চাষ হয়েছে। কম খরচে বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। তাদের তথ্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। টাঙ্গাইল প্রতিনিধি মহিতুন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। অন্যান্য বছর যমুনার চরাঞ্চলের যেসব জায়গা পতিত বালুচর হিসেবে পড়ে থাকতো, সেখানে এখন শোভা পাচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ। টাঙ্গাইলের ভুয়াপুর, টাঙ্গাইল সদর, নাগরপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিতে এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৮৭২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। ব্যাপক ফলন। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টেনে দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। যমুনা নদীর তীরে আমি নতুন চরে পেঁয়াজ আবাদ করছি। তো আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামো যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। টাঙ্গাইলের এসব নতুন চরে কোনো ফসল হয় না, তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় পাল্টে গেছে এর চিত্র। আমরা এই ভুয়াপুরের চরাঞ্চলে জিরো টিলেজে বাড়ি পেঁয়াজ চারের আবাদ করেছি এবং কৃষক এখানে দেখে খুবই খুশি। এবং এখানে গত বছর আমাদের কোনো পেঁয়াজ চাষ হয়নি, এই জায়গাটা পতিত ছিল, নতুন চর। যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের যে প্লেন ল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারব। প্রতি বছরই যমুনা নদীতে জেগে উঠছে নতুন নতুন চর। চরাঞ্চলের এসব জমি পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।